नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के मियापुर में नारायण दास के घर में लगी आग। घर की ग्राम पंचायत के मुखिया शौरताला याकूब अली सभी जरूरी कागजात लेकर घर पहुंचे। रघुनाथगंज में शादी में गए थे। घर के लोग, चाचा घर में थे। बुजुर्ग सास को अभी भी समझ नहीं आ रहा है कि यह आग कैसे लगी। बेटी की शादी के सारे उपकरण बनाए गए थे, आग में सब तबाह हो गए। घर में हर कोई तस्वीर की छाया में आ गया है। आग कैसे लगी इसकी पूरी पुलिस जांच कर रही है। আমাদের মিয়াপুর সাওয়াতলায় এসে হাজির হলাম। দেখলাম দুটো বাড়ি ঘর এক ভস্মীভূত হয়ে গেছে। একটা বাড়ি তো কিছু নাই ঘরের, আর একটা ঘর তো মোটামুটি আছে, কোনো বাস করা যাবে না, অযোগ্য হয়ে গেছে, পুড়ে গেছে। এটা কেউ বলছে না কে করেছে, কীভাবে হয়েছে বলা যাবে না, এটা লেগে গেছে আগুন। যাক, ভগবান আল্লাহ আছে, ওনার যতটুকু পারি আমি আমার পক্ষ থেকে হেল্প করবো। আমার যেটুকু কাজ প্রধান হিসেবে দায়িত্ব, আমি প্রতিটা মানুষের পাশে যাই, সব সময় যাই। যে কোনো মানুষ, মা বোন দাদা ভাইরা যদি আমাকে সে খবরটা দেয়, আমি জানতে পারি। আমি এখনও বলছি, যদি কেউ অসহায় থাকে, সংসার চলে না, খাওয়া পড়া অসুবিধা থাকে, আমাকে বলুন, আমি ইনশাল্লাহ গিয়ে আসবো। জাত ধর্ম নির্বিশেষে সকলের জন্য আমাকে প্রধান করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি সকলের পাশে আছি, থাকবো, চেষ্টা করছি। আমি নিজস্ব ফান্ড থেকে কিছু অর্থ সাহায্য করব। আমার বিধায়ক সম্মানীয় জাকির হোসেন সাহেব, উনি সবসময় গরিব মানুষের কথাই নিয়ে ভাবে, তাই ওনাকেও আমি এটা অবগত করব যে জাকির সাহেব, এটা একটা দুর্ঘটনা ঘটে গেছে, যদি আপনি কিছু পারেন সহায়তা করেন। বাড়িও তো টালের বাড়ি। হ্যাঁ, বাড়ির টালের বাড়ি, যেটুকু পারি আমি করছি। একটু সময় দিতে হবে, ইনশাল্লাহ করে দেবো। কিছু তো হেল্প করবোই, আল্লাহ যখন আমাকে ক্ষমতা দিয়েছে। আমি শুধু লোকের উপর ভরসা করে থাকলে হবে না, আমারও তো কিছু আছে, হক আছে, গ্রামবাসী তো হক আছে প্রধানের ওপর। প্রধান তো এমন প্রধান করেছেন আপনারা, আপনার দ্বারা তো প্রধান। আপনারা যদি পাশে রাখতে পারি তাহলে আমার প্রধান হওয়ার ব্যর্থতা। আমি জনগণের পাশে থাকি, থাকবো, এইটুকু ভরসা করে দিয়ে গেলাম। সবসময় আছি, থাকবো। আমাকে যেই ডাকবে দিন রাত, আমি সকাল 8টায় বেরাই, রাত 11টা বাড়ি ঢুকি। কেন? এখনও ছিলাম একটা গ্রাম যাবো পরিদর্শনে, সেখানে আমাকে খবর পেলাম যে মিয়াপুরের চাওয়াতলায় একটা বাড়ি পুড়ে গেছে। আমি সে সমস্যায় হাজিয়েছি, দেখলাম সত্যি দুঃখজনক ঘটনা। আমারও হতে পারে, আপনার হতে পারে। ভগবান না এগুলো কেউ না ঘটনা ঘটে, সবাই যেন সুস্থ থাকে, সবারই ভালো সুস্থ কামনা করে যতটুকু পারি আমি হেল্প করবো। আপনারা ভালো তখন চিন্তা করবেন না, আছি আমি পালিয়ে যাওয়ার লোক না, মাঠে ময়দানে পড়ে থাকার লোক। আমি পালিয়ে যাওয়ার লোক না, কোনোদিনই পালাইনি, পালাবো না। আপনারা দেখে নেবেন, আমি একটাই জিনিস কিছু চাইবো না। আমরা এতে ছিলাম না, বিয়ে বাড়ি গেছিলাম, করে আগুন লাগলো আমরা জানি না, সব পুড়ে গেছে, কিছু বেঁচে নাই। আপনারা এসে দেখেন নাকি? আমরা এসে পাড়ার লোক আগে দেখেছে, তারপরে আমরা এসেছি। অনেকক্ষণ পর যে কিছু নাই, বাড়িতে সব পুড়ে গেছে। কি কি ছিল ঘরের মধ্যে? ঘরের মধ্যে আমার মেয়ের বিয়ে ছিল, জিনিসপত্র সব ছিল। বিয়ের কিছু একটু করে রেখেছিলাম, কিছু নাই, সব পুড়ে গেছে। আপনারা আস্তে আস্তে কি একবারে সব শেষ হয়ে গেছে? আস্তে আস্তে সব পুড়ে গেছে। কোন জায়গাটা এটা? এটা মিয়াপুর সাওয়াতলা। কি করে লাগলো কিছু বুঝতে পারছেন? লাগলো বুঝতে পারছি না। আমার বয়স্ক শাশুড়ি ছিল, ও বাড়িতে ছিল, ও রান্না করছিল, বুঝতে পারিনি। আপনাদের বিয়ে বাড়িও তো ছিল না? আমরা বিয়ে বাড়ি গেছিলাম রঘুনাথগঞ্জ। আমার মামার ওই আমি রান্নাঘরে রান্না করতে ঢুকেছিলাম, দিয়ে ধপ 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 আওয়াজ পাচ্ছি, দিয়ে এই পাখির মাকে ডাকলাম, এসো তো, আমাদের মনে হচ্ছে আগুন লেগেছে। দিয়ে দৌড়ে এসে ও জল ঢালছে, আমিও জল ঢালছি। আমাকে তো টেনে ছেঁচড়ে বের করলো, আমি আরও ওই ডকুমেন্টসগুলো বের করতে যাচ্ছিলাম, বের করতে দিল না। দিয়ে বললো পুড়ে মরে যাবেন, সরেন বলে আমাকে বাইরে সবাই পাটা পুড়ে গেছে, ওটাও দেখেন। হ্যাঁ, দিয়ে তারপরে দেখছি। দিয়ে সব ছেলেরা জুটে গেল, সব জল ঢালাঢালি করলো, আর জিনিসপত্র সব ওই সব পারেনি, যেটুকু ছিল বের করেছে। আচ্ছা, সব পুড়ে গেছে। সব পুড়ে গেছে, কিছু আছে। কোন জায়গাটা এটা? জায়গাটার নামটা কি? এটা মিয়াপুর সাওয়াতলা। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।